বর্ণনা করেছে ওইটা 2 নম্বর তোমরা মানো, আমরাও মানি। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। যারা নবীর হাদিস মানে না, তারা তরিকা মানে না, তারা দিন মানে না, তারা ইসলাম মানে না। আমার ভাইরা বাবাজিরা, 3 নম্বরটা তোমরা মানো, অনেক দলই এখন মানে না। সেইটা কারণ যুগ উপযোগীর কারণে, কোরআনের ব্যাখ্যার কারণে, সমাজের ফিতনার কারণে, মানুষের হিদায়াতের জন্য, সত্য ইসলামের জন্য ইজমা আর কিয়াস। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। ইজমা কিয়াস না মানলে আপনি এই জামানায় ফতোয়া দিতে এসে আপনি কোরআন হাদিসে যেটা পাবেন না, কি করবেন বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদান যায় বলতেছে, হুজুর আমার বাড়ি একটা ছাগল আছে, বকরি, এইটার অর্ধেক কুকুর অর্ধেক ছাগল, তা আমি কেটা খাবো না, ফেলে দেব? আমার ভাইরা জানো ইমাম না, এই জামানার সাইকুল হাদিসদের মতো না, এই জামানার শাহেকদের মতো না, এই জামানার মুফতিদের মতো না। নামের আগে একটু মুফতি লাগাইতে পারলেই মনে করো বাবা আমি কি নাকি। আছে না নাই? আমি বিশাল মুফতি, স্টেটে আমি যা বলবো তাই হবে। আছে না নাই? বলে এই দলের নেতা, তুমি আমার ভুল ধরার কি দাম? আমি বলবো তুমি যদি নবীর তরিকা না মানো, তুমি যদি শরীয়ত না মানো, মারফত না মানো, তরিকত না মানো, হকিকত না মানো, তোমাকে সব মানা লাগবে। ফরজ মানা লাগবে, ওয়াজিব মানা লাগবে, তোমাকে সুন্নাতে মুআক্কাদা মানা লাগবে, তোমাকে সুন্নাতে গায়রে মুআক্কাদা মানা লাগবে, তোমাকে নফল মানা লাগবে, তোমাকে মুবা সামান্য ইসলামের একটা মুস্তাহিদ জিনিস তোমার মানা লাগবে। নাইলে তুমি কেন ওই বড় চেয়ারে বসো? যে মসজিদের ইমাম আজকে আসতে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে উনি ভদ্রলোক ফরজ নামাজেও মুনাজাত করলেন না। বলেন মনে মনেই কলাম, কি ইসলাম বুঝে ফেলেছে গো, যে ফরজ নামাজের মুনাজাত নেই। আমি যদি এলাকায় হতাম, মসজিদের কমিটির কেউ হতাম, ওর পিছনে নামাজই হয় না, কারণ ওই ইমাম ওর বেশি মানতে হবে, ওর মুনাজাত তো করতে হবে, আরো দোয়া দরুদ পড়তে হবে। আমার ভাইরা, এবার মুরিদান ইমামে আবু হানিফা, যিনি কোরআন হাদিস রিসার্চ করে, ইজমা কিয়াস রিসার্চ করে ফতোয়া দিতেন, ইনারা মুফতি নেন, এরা হলেন মুস্তাহিদ। ধরে বলেন আল্লাহু আকবার। এই জামানার মুসলমানেরা ইমাম আবু হানিফার জামানা, ইমাম আবু হানিফার মাযহাব আমরা মানি। আপনারা হাত বাঁধেন নাভির নিচে, কথাগুলো বইলে যাই শোনেন, ইসলামের গভীর তত্ত্ব থেকে আল্লাহ বলাইতেছে। আপনারা হাত বুকেও বাঁধেন না, আপনারা হাত ছেড়েও দেন না, আপনারা আমিন জোরেও কর না, আস্তেও কর না, আপনারা মুনাজাত ছেড়ে দেন না, মুনাজাত করেন। আমরা ওলি আল্লাহ, ইজমা কিয়াস আমরা ইমাম আবু হানিফার দলের লোক। সব ওলি আল্লাহরা ইমাম আবু হানিফার দলের লোক। আমার ভাইয়ের ফলিয়ার মানুষেরা, এবার মুরিদান যায় বলে, হুজুর এবার আমি বকরিটা কি করবো? ইমাম আবু হানিফা বললেন যে কালকে এসো বাবা, আমাদের পিছায় ফেরাম। আমার দল বাবা চন্দ্রিনা হুজুর কেবলা যান, কল্যাণপুরী হুজুর কেবলা জানের কাছে প্রশ্ন করলে, আরজি দিলে, কোনো কিছু মুরিদান জানতে চাইলে এক সেকেন্ড চোখটা বন্ধ করিয়া জবাবটা দিয়ে দেয়। কথা ঠিক না বেঠিক? এই যে অলির মধ্যে কারামতি নাই, আসতে পড়েন, সে তো অলি না। কিসের মুফতি, কিসের মুহাদ্দিস, কিসের সাইকুল হাদিস, কিসের মাওলানা, কিসের বক্তা? তুমি পারো একটা কারামতি দেখায়া দাও, ওই কারামতি তোমার মধ্যে থাকলে আমরা মানব তোমার। আর কারামতি নাই তোমার মানার মতো সময় আমার না।
না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি কালকে এসো। সারাটা রাত কোরআন হাদিস নিয়ে গবেষণা করলেন। 86 হাদিস, বুখারী, আবু দাউদ, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই, সব তিরমিজি ঘাটিয়া ঘাটিয়া ফতোয়া পাইনা ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুরিদান তো ফজর পড়ে হুজুরের কাছে জবাব নেবে, আশায় আছে, মুরিদানের ঘুম নাই। বাড়া আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর ওলির কাছে যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সালাম ফিরিয়ে বলছে, বলে হুজুর আমার প্রশ্নের জবাবটা দিন হুজুর, আমি তো বাড়ি চইলা যাব। বলে বাবা রে, তুই আবার কালকে আয়। কোনো জবাব দিতে পারে নাই, সারাদিন সারা রাত চলে যায়। আল্লাহর ওলি কেন ইজমা কিয়াস মানতে হবে, যেটা কোরআন হাদিসে কভার করতে পারে না? ওইটা ইজমা কিয়াসটা কি আল্লাহর ওলিদের কাছে আল্লাহর নবীর কাছে আসতো ওহী, আল্লাহর নবীর কাছে স্বপ্নের মাধ্যমে শব্দ করে মানুষের বেঁচে, সাহাবায়ে কিরামের বেঁচে জিবরাইল আলাইহিস সালাম আসতো, এক একটা খবর আল্লাহরে দেয়া যাইতো। আমার ভাইরা, বন্ধুরা, এবার নবীদের কাছে আসে ওহী, আর ওলিদের কাছে ইলহাম। জোরে বলেন মারহাবা। ওলিদের কাছে কি আসে? জোরে বলেন। কোনদিন শোনেন না এই শব্দ? শুনবেন কি করে? হুজুররা তো এসব ওয়াজ করে না। আইসে কার কোন নায়িকা চেহারা কেমন, কোন মেয়ে কেমন হাঁটে, এই যে নির্বাচন আইছে, কোন দল কি করতেছে, এই কয়ে কয়ে টাকা 40,000 50,000 নিয়ে চলে যাচ্ছে। এই বাট্টু এক বক্তা আছে, কালকে উঠেই লাগেছে যে কিছু কিছু হুজুররা জান্নাতের চাবি দিচ্ছে, জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, এই কয়ে ওয়াজ কাটে গেল, টাকা 50,000। আছে না নাই? আমরা ইসলাম বিক্রি করি না, আমরা হেদায়েত দেওয়ার জন্য কথা বলি, আল্লাহ আল্লাহ রাসূল চিনানোর জন্য কথা বলি, ওলি আল্লাহ গাউস কুতুব চিনানোর জন্য কথা বলি, ঈমান আমলে বলিষ্ঠিত হওয়ার জন্য কথা বলি। কবরে গেলে মুনকার নাকির ফেরেশতা এসে বলবে, মান হাদার রাজুলুন, তুমি কে, তোমার নেতা কে? সেই নেতার কথা বলি। আমরা কথা বলি, বলবে তুমি কোন ধর্মের উপরে, কোন ইসলামের উপরে। কেউ বলবে না তুমি কি ধানের শীষের লোক ছিলে, তুমি কি লৌটা, না শেষকালে তাইরে হুজুর মোমবাতি নিয়ে সুন্নিয়াতের পক্ষ থেকে দাঁড়াইছিল, তুমি কি তাইরে হুজুরের দল করেছো, না মামুনুল হকের রিকশা মার্কা, না তুমি বাংলাদেশের গর্জিয়া জিহাদি দল জামাত ইসলামের দাঁড়িপাল্লা। এটা কি জিজ্ঞেস করবে? এই কথা বলেন, এটাই হলো বাস্তব ওয়াজ। এইটা কি জিজ্ঞেস করবে? করবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কারণ ফেরেশতারা এগুলো চেনে না, ফেরেশতারা চেনে ইসলাম, ফেরেশতারা চেনে ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই ইসলাম চিনাতে চাই, আর ইসলামটাই হলো রাসূলুল্লাহর তরিকা। ঈশান নামাজ 4 রাকাত, কোন ইমাম যদি 2 রাকাত পড়ে, রাসূলুল্লাহর তরিকায় 4 রাকাত আছে, 2 রাকাত পড়লে ইমামকে রাখবেন, সহসিদ্ধা দেবেন না। তাহলে ওই জায়গায় যদি ঠিক থাকে তরিকা, ফজরে 2 রাকাত যদি 2 রাকাতের জায়গায় 1 রাকাত পড়ে কেউ মানবেন? রমজানের রোজা যদি কোনো ইমাম বলে 1 ঘন্টা আগে ইফতারি সব করে ভালো আমার এলাকার মুসল্লিরা, ওই ফতোয়া কি কেউ মানবে? এই জায়গায় রাসূলের তরিকা ঠিকই আছে। আর বায়াত নিতে হবে তরিকার মূল মালিককে, ইসলামের মূল লিডারকে, মূল নেতাকে চিনতে হবে। কোরআন শরীফে একটা সূরাই দিয়েছে আল্লাহ লিডার নেতা, সেই সূরার নাম হলো সূরা ইয়াসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ।